এই সকাল সকাল নামতে হবে। এই কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল ভগবানকে যে ভালোবাসবো সবার আগে আমাদের বিশ্বাসটা থাকা দরকার। এই যার হৃদয়ে বিশ্বাস নেই সে এ জন্মে কেন সারা জনম যদি মাথা ঠুকে ঠুকে কাঁদে তবু বাবা কৃষ্ণ কৃপা হবে না। বিশ্বাসটা রাখতে হবে যে আমি তারে পাবো, তাতে এ জন্মে না হোক, পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কিন্তু একটা না একটা জন্মে তাকে কৃপা করতেই হবে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আর যার মধ্যে এই বিশ্বাসটা আছে বাবা কৃপা হবেই হবে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল জানো মহাভারতে বাবা 17.5 দিন যুদ্ধ হলো। আমরা বলি বাবা 18, কিন্তু 18 দিন পূর্ণ হয়নি, 17.5 দিন। 17 দিন আর এক বেলাটা যুদ্ধ হলো না। তো যুদ্ধ শেষ করে যখন আমার কৃষ্ণ দাঁড়িয়েছিল, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ করেছিল, কৃষ্ণ আজ আমার কুরু বংশটা যেমন ধ্বংস করে দিলি, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আরে হরে কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয় বলে তুই এমন করে আমার ছেলেদের মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তুই কুন্তির 5টা ছেলেকে রক্ষা করলি। কে বলছে না মহাভারতে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করছে। কৃষ্ণ দয়াময় মৃদু হেসে বলেছিল, পিসিমা পিসিমা বৃথাই তুমি আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে মারিনি। কারণ মনে রেখো পিসি, তুমি মা হয়েছো কিন্তু মায়ের মতো মান। হরি বল, সেই মায়ের কথা। মা হয়েছো, জন্ম দিলেই মা হয় না, তার কর্মটা করতে হয়। জন্ম দিলেই কি মা হয়ে যাবে? যদি জন্ম দিলে মা হতো তাহলে বাবা দেবতাদের সামনে ভগবান কৃষ্ণ সেই প্রভাস যজ্ঞে গিয়ে তাহলে তো দেবকীকে মা বলে আখ্যা দিত। দিয়েছিল কি? যারা এখানে কীর্তন বোঝেন, যারা কীর্তন শোনেন, লীলা শোনেন, তারা জানেন প্রভাস যজ্ঞে যখন গেল সবার সামনে, সবাই সমস্ত দেবতাদের সামনে দেবকী মা নয় সেটা প্রমাণ করে দিল। কিরকম? 100টা কাপড় টাঙালো, একদিকে কৃষ্ণ, একদিকে দুটো মা। একটা মা জন্ম দিয়েছে, একটা মা পালন করেছে। তাহলে বলেছিল যে মার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। আর বাবা দেবকী তো অহংকারী, গর্বিতা, অহংকার করে বলেছিল, কৃষ্ণ আমি তোর মা, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কংসের কারাগারে তোকে জন্ম দিয়েছি, ভালোই ভালোই আমার স্তনদুগ্ধটা খেয়ে নে। কত সোজা নয়, সে প্রেমের কাঙাল, সে ভালোবাসার কাঙাল। যে প্রেম দিয়ে বাঁধতে পারে, যে ভালোবাসা দিয়ে বাঁধতে পারে, ভগবান সারা জনম তার দাস হয়। নিতাই গৌর তো এইবারে যেই না দেবকী স্তনদুগ্ধ দিল, সঙ্গে সঙ্গে বাবা 99টা পর্দার কাছে গেল, একটা পর্দা দুধ আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? অপরাধ। সেই যে রামচন্দ্র যখন বনবাসে গেল তখন ভরত জননী কৈকেয়ী কৌশল্যা রামকে দুধ খাওয়াতে যাবে, সঙ্গে সঙ্গে দুধের বাটিটা কৈকেয়ী মা ফেলে দিয়েছিল। তখনই রামের মা কৌশল্যাকে দিয়েছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে নয়, তুই তোর বিমাতার গর্ভে আসবি। তবে শোন, আসবি বটে, সন্তানের মুখে স্তনদুগ্ধ দিতে না পারলে, কোনো বস্তু দিতে না পারলে তার যে কত জ্বালা, সেই দিনে যেন তোর কৈকেয়ী মা পাইনি। তাই গৌর তাহলে সেই কৈকেয়ী মা হয়ে এলো দেবকী, দেবকীর গর্ভে এলো কিন্তু স্তনদুগ্ধ পান করলো না। তাই প্রভাস কুলে প্রচার করে দিল, জন্ম দিলেই মা হওয়া যায় না। এইবার দেবতারা বলছে, যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। আর সে তো বাবা ভাগ্যবতী ধরা মা। হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে বলেছিল, গোপাল আমি তোর মা নয়,
শুধু আমি কেন, তুই কেন, পৃথিবীর মানুষ জানে আমি তোকে জন্ম দিইনি, আমি তোকে একটু লালন পালন করেছি। তবে সত্যি যদি কোনোদিন আমায় মা বলিস, একবার এদের সামনে আমার স্তনদুগ্ধটা সেবা কর। নয়ন জলে কেঁদে যখনই স্তনদুগ্ধ দিল, 100 পর্দা ভেদ করে একেবারে গোপালের বদনে গিয়ে পড়ল, নিতাই গৌর হরি বল। আর যখনই স্তনদুগ্ধ পড়ল, গোপালে বলে উঠল, মা আমাকে তো স্তনদুগ্ধটা খেতেই হতো, কারণ আমি কথা দিয়েছিলাম সেই ধরা আমাকে যেদিন নিজের স্তন বন্ধক দিল, বাবা ভোলানাথ মুদি দোকানদার হয়েছিল। আর সেদিন স্তন বন্ধক দিয়ে একটা স্তনে অতিথি সেবা দিয়েছিল। আর তিনি ছিলেন অতিথি রূপী নারায়ণ। নারদ মুনিকে সঙ্গে নিয়ে পরীক্ষা করতে গেল। যখনই রুধির ধারা মাটিতে পড়ল, ভগবান চালাকি করে বলেছিল, মা ধরা তুমি কি জানো না, নারী জাতি অশুচি হলে তাকে বৈষ্ণব সেবা দেওয়া নিষিদ্ধ, ভক্ত সেবা দেওয়া নিষিদ্ধ। আর তুমি অশুচি হয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ। করজোর করে ধরা মা বলেছিল, আমি অশুচি নই বাবা। তাহলে রুধির ধারা মাটিতে কি করে পড়ল? তখনই কেঁদে বলেছিল, এ অশুচির রক্ত নয়। তুমি জানো না বাবা, অতিথি সেবায় চাল ডাল পাইনি বলে ওই মুদি দোকানদারকে আমি আমার বাম স্তন বন্ধক দিয়েছি। চমকে উঠল নারদ মুনি, এমন ভক্ত ধরায় আছে। যখনই বুঝতে পেরে গেল যাবার সময় ওই অতিথি রূপী নারায়ণ, ওই ভগবান রূপী অতিথি বলেছিল, ধরামা তুমি আমার কাছে কি চাও? ধরামা বলেছিল, দিতে যদি হয় আমার 3টে বর দিও। 3টে বর? ঠিক আছে, বলো কি কি বর চাও? প্রথম বরে দেবে আমি যেন রাজরানী হতে পারি। কেন মা তুমি রাজরানী হতে চাও? জানো এই জন্মে কত অতিথি আমার দুবারে থেকে বৈমুখ হলো, আমি উদার পূর্ণ করে সেবা দিতে পারি না। যেদিন আমি রাজরানী হব, আমার দুবারে থেকে কেউ যেন চলে না যায়। তথাস্তু তাই হবে। আর কি চাও? আর দ্বিতীয় বরে দাও আমি যেন ভগবানকে সন্তানের রূপে কোলে পাই। তথাস্তু তাই হবে। আর কি চাও? বলে হে দয়াময়, এই জন্মে আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম। আরে যদি কোনোদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাই, তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি আমি পুত্র রূপে তাকে কোলে পাই, সেই দিনে যেন আমি আমার যুগল স্তনে তারে বাঁধিতে পারি। ছিলাম কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা জন্ম দিলে মা হওয়া যায় না। শোনো পিসি, তুমি যে দোষ দিচ্ছ, তুমি আমার নিজের পিসি নয়, আর কুন্তী মামার নিজের পিসি। তুমি জানো না একটা জিনিস আমি তোমাকে এক্ষুনি দেখাবো, চলো। গান্ধারীর হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা বট গাছ। আর বট গাছের দিকে তাকিয়ে কৃষ্ণ আমার পিসিমাকে বলছে, পিসিমা ওই দেখো বট গাছের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? গান্ধারী হেসে উঠল, কৃষ্ণ আমি পুত্রহারা জননী, আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই কিনা আমার ওই বট গাছের ডালে টুনটুনির পাখির বাসা দেখাচ্ছিস। পিসিমা আমি তোমার টুনটুনির বাসা দেখাচ্ছি না। এটাই হলো ভগবান। ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো পিসি, ওই যে টুনটুনি পাখিকে দেখতে পাচ্ছ, ওই যে তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বাসা বেঁধে আছে,
শোনো পিসি, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঘোষণা হলো, তার 3 দিন আগে ঢেরি পিটিয়ে, বাবা রাজরাজাদের আগেকার দিন একটা প্রথা ছিল, কিছু ঘটনা ঘটবে তো আগে থেকে ঢেরি পিটিয়ে বলা হতো। তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আগে থেকে ঢেরি পিটিয়ে বলে গেছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। যে যেখানে আছো, মানব দানব পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম, সবাইকে বলছি এখান থেকে চলে যাও। বটগাছের ডালে টুনটুনি পাখি বসে আছে, 5টা বাচ্চা, সবে ছোট্ট, উঠতে জানে না। মা খাবার গালে করে এনে বাচ্চাদের গালে দিলে তবে খাওয়া হয়। আজকের বাচ্চাগুলো নিয়ে বসে আছে স্বামী স্ত্রী দুজনে, আর যেই না ঢেরিটা পিটিয়ে গেল, কানে শুনতে পেয়েছে স্বামী, মানে পুরুষ পাখিটা। তা পুরুষ পাখিটা স্ত্রীকে ডেকে বলছে, ও টুনটুনি, শুনতে পেলে? আর 3 দিন পরে নাকি এই জায়গাতে যুদ্ধ শুরু হবে, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। তা যেই না কথাটা বলা, টুনটুনি হেসে উঠেছে। স্বামী, তুমি এত ভয় পাচ্ছ কেন? ছোটবেলা থেকে আমার তার প্রতি বিশ্বাস, ছোটবেলা থেকে আমার জীবনে কিছু ঘটলে আমি তার চরণে ফেলে দিই। আর আজকে জীবনে যখন এত বড় ঘোর বিপদ, আমি দেখব না শেষের দিনে সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। কি গো মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। একটা পক্ষী জাতি হয়ে তাদের কত বিশ্বাস, যে বিশ্বাসটা আপনাদের আমাদের এখানে কারোর নেই, কারণ নেই। এখানে আমি যারা কীর্তন গাইছি, সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, এই বিশ্বাস কারোর নেই। টুনটুনি পাখিটার যে বিশ্বাস ছিল, দেখি গোবিন্দ কি করে। তুমি ভয় পাচ্ছ কেন? রাখতে গেলে সে রাখবে, মারতে গেলে সে মারবে, কিন্তু আমি কোথাও যাব না, আমি এখানেই বসবো, দেখিও আমার জন্য কি করে। 3 দিন সময় ছিল, 1 দিন হয়ে গেল, 2 দিন বাকি আছে। আবার পরের দিন পুরুষ পাখিটা ডাকছে, ও টুনটুনি, তুমি কি শুনতে পাচ্ছ না? বলে গেল তো, যে যেখানে আছো তোমার যুদ্ধ হবে, চলো না এখান থেকে চলে যাই। জানো টুনটুনি, আমি মরে যাই কোনো যায় আসে না, তুমি মরে যাও বয়স হয়েছে কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা 2 দিনও হয়ে গেল। গভীর রাত্রিবেলা স্বামী স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে গাছের ডালে বসে আছে বাসাতে, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি, চলো না, তোমাকে সেই পরশু থেকে এত করে বোঝাচ্ছি, তুমি কেন বুঝতে চাইছো না? চলো না, আমরা যদি অন্য ডালে বাসা বাঁধি, আমরা তো বেঁচে যাব, আমার বাচ্চাগুলো তো বাঁচবে। টুনটুনি পাখির একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, তোমার জেদ যখন এত, তুমি থাকো এখানে, মরতে হয় তুমি মরো, আমি চললাম তোমাকে ছেড়ে। টুনটুনি পাখিটা হেসে উঠেছে, স্বামী, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার সারা জীবনের পতি নও। কি গো, একটা পাখির কত চৈতন্য দেখেন, যে চৈতন্য আপনাদের আমাদের নেই, শুধু আমার আমার করে আগলে বসে আছে। টুনটুনি পাখি বলছে, তুমি তো আমার ছেড়ে যাবে, ও তো আমি জানি, সে আজকের কেন, তোমাকে একদিন না একদিন আমাকে ফেলে যেতে হবে। তাহলে নয় আগে থেকে চলে গেলে তাতে আমার অসুবিধা নাই, কারণ যতদিন আমার যৌবনে থাকবে ততদিনে তুমি আমারে থাকবে, যেদিনে যৌবন গড়িয়ে যাবে সেদিনে তুমি আমার নও। ও মাইরা, জগতে সতী নারী সেই হয়, জগতে যার 2টো করে পতি হয়। কই কার 2টো স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি।
ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে, কিন্তু হাসছো কেন? আমি তো বাহ্যিক জগতের কথা বলছি না হরিবাসরে, এই জড় জগতের কথা আমি বলছি না। তাহলে সতী নারী জগতে সেই হয় যার দুটো করে স্বামী আছে, আর যার দুটো স্বামী নেই সে অসতী, সে কোনোদিন সতী নয়। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, দূর, আমি বলবো কেন? যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করলো, ব্রজগোপীরা পতিপুত্র সব ত্যাগ করে ছুটে চললো রাসমঞ্চে। কারোর কি দেহ গিয়েছিল? এই রক্ত মাংসে দেহ রাসমঞ্চে যায়নি, প্রত্যেকের আত্মা গিয়েছিল। ওই জন্য বাবা কেউ কাউকে দেখতে পাইনি, একই রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাইনি। কেন? আত্মাকে দেখা যায় না। তাহলে আত্মা গিয়েছিল রাসমঞ্চে, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল রাসমঞ্চে। তো যখনই রাসমঞ্চে গেল তখন গোবিন্দ আমার পরীক্ষা করবার জন্য বলেছিল, হ্যাঁ গো গোপীগণ, তোমরা রাত্রি অন্ধকারে কেন এসেছো? পতিপুত্র ত্যাগ করে তোমরা জানো নিজ পতি থাকতে যারা পরের পতি ভোজন করে তাদের রৌরব নরকে যেতে হয়। অষ্টসখী হেসে বলেছিল, আমরা বোকা নয়, তুমি বোকা। এই জগতে কেশ ধরে তো তুমি টেনে আনলে, আরে এনে এনে বড় বড় ধরে মেরে বুলি বলছো। বধূ হে, এ জগতে সতী নারী সেই হয় যাদের দুই পতি হয়। কে বলছে? ব্রজগোপীগণ গোবিন্দকে বলছে। ভগবান বলছে, সে কি আমি বুঝলাম না কিছু? বলে, বুঝতে তোমার হবে না, আমরা ব্রজগোপীগণ জগৎকে বোঝাতে চাইছি। সতী তারাই হয় যাদের দুই পতি হয়, এক দেহ জগতের পতি, এক ঘরে পতি, এক বাইরে পতি। আমার বুঝেছো? ঘরে পতি আর বাইরে পতি, এ জগতে তারাই সতী। তাহলে ঘরে পতিটাকে আর বাইরের পতিটাকে তোমরা মনে করছো ঘরের পতি মানে যাকে তুমি যাত্রাবাসীদের সিঁদুরটা পরছো ওটা তোমার ঘরের পতি? দূর, ওটা তো বাইরের পতি, ওটা তোমার ঘরের পতি নয়, ওইটা বাইরের। আর ঘরের পতিকে ওই পরমাত্মা রূপী ভগবান। এই জগতে যে ভগবানকে একবারে পতি রূপে ভালোবেসে আর জড় জগতের পতিকে সেবা করে, এ জগতে তারাই সতী। আজকে টুনটুনি পাখি বলছে, স্বামী আমি তো জানি তুমি চলে যাও, যাও, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি থাকবো এখানে। একটাই কথা, পাখিটা দেখি গোবিন্দ কি করে। যুদ্ধ শুরু হয়ে গেল, স্বামী মনে মনে করছে আমি যাব না, ওকে একা ফেলে যাব কি করে? একটা মায়া আছে না, ওতেই তোমরা জর্জরিত বাবা, কৃষ্ণ ভজন হচ্ছে না, মায়া মোহে ডুবে আছি। তার টুনটুনি পাখিকে ছেড়ে গেল না তার স্বামী। তার যখনই গেল না, যুদ্ধ শুরু হয়ে গেল। একটা একটা করে রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে। তুমুল যুদ্ধ চলছে কুরুক্ষেত্রের মাঠে। আবার পুরুষ পাখি তার টুনটুনিকে ডাকছে, টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় রথী, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, সবাই প্রাণ হারাচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা বাঁচবো না টুনটুনি, চলো আমরা চলে যাই। হেসে উঠল টুনটুনি পাখি। বড় বড় রথই দেখতে পেলে, বড় বড় হাতি দেখতে পেলে, বড় বড় ঘোড়া দেখতে পেলে, তুমি একবারও অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে। যাকে দেখবারের জন্য যুগ যুগ ধরে যোগী মুনিরা তপস্যা করে। যোগী গণে যোগে পাই না, মনে গণে মনে পাই না, ধ্যানী গণে ধ্যানে পাই না। সেই চরণ যখন সামনে থেকে দেখছো, দেখে না শুধু রথ, হাতি, বীর, মহাবীর দেখলে
আর অর্জুনের রথে কে বসেছে একবার দেখতে পাচ্ছ না? চলো এবার আমাদের একটা কাজ আছে। কি কাজ? চলো আমরা 5টা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের চাকা আছে, চাকার তলায় আমাদের গলাগুলো পেতে দিয়ে বলি। চমকে উঠেছে পুরুষ পাখিটা টুনটুনি, এখন আমরা বেঁচে আছি আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে রথের চাকার তলায় যাব, আর চাকাটা গড়ালে তো আমরা মরে যাব। বলে ওই জন্যই তো বলছি চলো আমরা 2 লোকে আর আমার 5টা বাচ্চাকে নিয়ে চাকার তলায় গিয়ে বসি। না, এটা হতে পারে না টুনটুনি, তোমার মাথা খারাপ হয়েছে। বলে না, মাথা খারাপ না, তাহলে কেন যেতে চাইছো? স্বামী গো, আমি শাস্ত্রে বিধান শুনেছি, যদি কোনো মানুষ মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায় তার দিন নাকি শুভ হয়ে যায়। আমার কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ করছে। আমার কৃষ্ণ যখন যুদ্ধ শুরু করবে, আমার বিশ্বাস আমার মতো মরা দেহ দেখে যদি যুদ্ধ ঘটে আমার কৃষ্ণের জয় হবে। চাকাটা গড়াবে আমরা মরে যাব, আমাদের দেহ থেকে কৃষ্ণ যুদ্ধ শুরু করবে। কি মায়েরা আপনারা মানেন তো এইগুলো? মরা দেহ দেখলে নাকি যাত্রা শুরু হয়। তবে বাবা মনে রাখবেন সব মরা নয়। কেউ যদি বোতল খেয়ে মরে যায় সে দেহ দেখলে কিছু কাজ হবে? আরো তুমি নরকে যাবে, তোমার কাজ হবে না। তাহলে কোন দেহ দেখবে? যদি ভক্ত কৃষ্ণ বলতে বলতে দেহ দেখবে। ওই গীতা ভাগবত শুনতে শুনতে দেহ থেকে প্রাণে যায়, সেই দেহ দেখে যদি কোথাও যাও তোমার শুভ কাজ শুভ হয়ে যায়। যে জনে কৃষ্ণ বাচ্চাগুলোকে নিয়ে চাকার তলায় গেছে, আর এইবার অর্জুন চাকাটা সবই মাত্র একটু গড়াবে। ভগবান বলছে অর্জুন পার্থ তুমি একটা বাণ নিক্ষেপ করো। সখা কোথায়? বলে কেন? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘণ্টাটা আছে ওই ঘণ্টায় তুমি মারতে হবে। দেখো যেন হাতির গায়ে না লাগে, ঘণ্টায় মারো। কি গো মায়েরা, মানুষের ইচ্ছাতে কিছু হয়? কোনোদিন কিছু ইচ্ছা পূরণ হবে? যতই তুমি অনেক কিছু ভেবে রাখো না কেন, তোমার ইচ্ছাইতে ইচ্ছা নয়, সেটা যতক্ষণ না আমার কৃষ্ণের ইচ্ছা হবে। তুমি
হাজার কিছু ভাবতে পারো, বাড়ি করবে, গাড়ি করবে, শ্বেত পাথরের মন্দির করবে, তোমার ইচ্ছাতে ইচ্ছা নয়, সেটা যদি আমার কৃষ্ণের ইচ্ছা যোগ হয় তবেই তুমি জয়ী হবে। বলতে গিয়ে মনে পড়ে গেল বাবা, ওই যে রামায়ণের একটা চরিত্র আছে না, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ 1 লক্ষ বছর তপস্যা করেছিল, কেন? ইন্দ্রত্ব পাবে বলে। ইন্দ্রের সভাটা ওই কুম্ভকর্ণ দখল করবে, তপস্যা করেছিল। তার যখনই তপস্যা করছে, কিন্তু এটা তো আমার ভগবানের ইচ্ছা নয়, এটা ভক্তের ইচ্ছা। তার তপস্যা করেছিল, এমন তপস্যা, ব্রহ্মা গিয়ে বলেছিল কুম্ভকর্ণ বলো তুমি কি চাও। তা কি চাও যখন বলেছে বাবা, ভগবান এদিকে কায়দা করে মা সরস্বতীকে কুম্ভকর্ণের কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে বসিয়েছে। এই যে আমি এত কথা বলছি, আপনারা কি বলছেন? মৌমিতা বলছে না, ভগবান কৃপা করে মা বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে বলে একটা নারীর দ্বারা সম্ভব এত কথা বলা, না হলে অসম্ভব। তার যেই না বাগবাণী কণ্ঠে বসেছে, তা ব্রহ্মাকে বলবে কুম্ভকর্ণ যে আমার ইন্দ্রত্ব দাও, মানে আমি ইন্দ্রের সভাটা পেতে চাই। সেই ইন্দ্র না বলে বাগবাণী কণ্ঠ থেকে বলিয়ে দিল যে আমার ইন্দ্রত্ব নয়, আমি একটু নিদ্রা যেতে চাই। সেই ইন্দ্র রাজ্য ভুলে গিয়ে নিদ্রা চাইল। তাহলে এটা কি বাবা ভগবানের ইচ্ছা ছিল? ছিল না। তাহলে ভগবানের ইচ্ছা যেদিন হবে সেই দিন তোমার ইচ্ছাটা পূরণ হবে। আর ভগবানের ইচ্ছা না হলে তাহলে তোমার আর আমার দুর্গতিটা কুম্ভকর্ণেরই মতো হবে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখে, যেই না গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বলছে যাও হাতির গলাইতে আঘাতটা করো, ওই ঘন্টাতে যেন লাগে। অর্জুন বলল ঠিক আছে সখা, তুমি যখন বলছো তাহলে ওই ঘন্টায় আঘাত করি। যেই না বাঘটা মেরেছে, ঘন্টাটা গলা থেকে ছিঁড়ে পড়ে গেছে। আর এইবার রথটা যেতে যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও, কারণ একটু গড়ালে বাবা ওই পাখিগুলোর গলার উপর দিয়ে যাবে। ভালো করে এই জায়গাটা ভাবেন, একটা ছোট পাখি চাকার তলায় বসে আছে, সেই খেয়ালটা আমার ভগবানকে রাখতে হচ্ছে। ঠিক আছে? আর আপনারা আমরা কত বড়াই করি, তাই না? তিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যাকে বলা হয় চিন্তামণি। সবার চিন্তা ভগবান করে, সবার। সে শুধু মানুষ নয় বাবা, একটা কীট পতঙ্গ তরুলতা গুল্ম সবার চিন্তা আমার কৃষ্ণ করে। তাহলে একলার মাথায় কত চাপ, একটু লক্ষ্য করেছেন? নারদমণি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? বলে হাই ভগবান, নারদ তুমি জানো না আমার চিন্তামণি কেন বলে? বলে না আমি বুঝি না। বলে ঠিক আছে আমি তোমার বোঝাচ্ছি চিন্তামণি কেন বলে। আচ্ছা নারদ যাও, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, নদী থেকে একটা বড় পাথর নিয়ে এসো। তার নারদমণি কি করেছে, জলে ডুবেছে, ডুবে বাবা ইহা বড় একটা পাথর নিয়ে এসেছে। পাথরটা এনে প্রভুকে বলছে প্রভু এই নাও পাথর এনেছে, এবার কি করব? বলে নারদ পাথরটা এখানে দ্বিখণ্ডিত করো। ও ঠাকুর, আমি তোমাকে বললাম তোমাকে চিন্তামণি কেন বলে, আর তুমি কি করছো? পাথর আনতে বলছো, পাথর ভাঙতে বলছো, আমি কিছু বুঝতে পারছি না। নারদ পাথরটা যখন ভেঙেছো ভালো করে দেখো তোর ভিতর থেকে কি বার হচ্ছে। বলে কেন ঠাকুর? পিঁপড়ে বার হচ্ছে। পিঁপড়ে বার হচ্ছে, ছোট ছোট পিঁপড়ে। ও নারদ কিছু বুঝলে? ঠাকুর কিছু বুঝতে পারছি না, খুলে বলো তো দেখি। বলে নারদ পাথরটা ছিল কোথায়? বলে কেন ঠাকুর? জলের তলায়। পিঁপড়েগুলো ছিল কোথায়? বলে কেন ঠাকুর? পাথরের ভিতরে। ও নারদ পাথরের জলের তলায় পাথর আছে, পাথরের ভিতরে পিঁপড়ে আছে, তার ভাবনা কি তুমি ভেবেছো? তার ভাবনা আমাকে একাকে ভাবতে হয়। ওই পিঁপড়ে গুলো কি খাবে, ওদের আহারের ব্যবস্থা আমায় করতে হয়। যার জন্য এই ত্রিজগৎ আমাকে চিন্তামণি বলে আখ্যা দিয়েছে। এবার বুঝলে তো, সবার ভাবনা আমি ভাবি বলে আমার নাম চিন্তামণি। তাই আজকের পাখিগুলো গলা পেতে আছে, আজকের অর্জুনকে বলছে দাঁড়াও, রথ আটকে গেছে, আজ যাচ্ছে না। ভগবান নয়ন ইঙ্গিত করে বললেন পাখিকে টুনটুনি যা, আমি তোমার ভগবান
এই জন্মে যাদের যাদের আমার চরণে বিশ্বাস আছে, যাও ওই যে ঘন্টাটা পড়ে আছে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে ঘন্টার ভিতরে প্রবেশ করো। ভগবানের ইঙ্গিত পেয়ে পাখি তার স্বামী বাচ্চাগুলোকে নিয়ে ঘন্টার ভিতরে গেল। আর যেই ঘন্টার ভিতরে গেল, ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা কুরুক্ষেত্রের মাঠে ওপরে করে দিল। 17 দিনের যুদ্ধ হয়ে গেল ওর উপরে দিয়ে। খেত কি ঘন্টাটা তো চাগাবার ক্ষমতা নেই, পাখির ক্ষমতা আছে? হ্যাঁ, এত ওজনের ক্ষমতা। এইবার যেই না চাপা দেওয়া আছে প্রত্যেক দিনে রাতের অন্ধকারে, ভগবান এসে ওই পাখিগুলোকে খাইয়ে দিয়ে যায়। 17 দিন করেছে। এইবার একবেলা যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি বুঝতে পেরেছে 17 দিন হয়ে গেল আর যুদ্ধে বোধহয় কৃষ্ণ আসবে না। ওই ঘন্টার ভিতর থেকে পাখিটা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। যেই না ডাক দিয়েছে ভগবান চমকে উঠেছে। তাই তো আমার তো খেয়াল ছিল না। ঘন্টাটা তুলে ভগবান করুণার হাতটা দিয়ে আবার ওই বটবৃক্ষের ডালে নতুন করে বাসা বেঁধে টুনটুনি বাচ্চা তার স্বামীকে রেখে দিল। কাকে শোনালো? গান্ধারী পিসিকে। ও পিসি, টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? তুমি জানো না পিসি, এ জগতে কেউ আমার আপন নয় আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবান, তারে দরজয় সারা জীবন বন্দী পেতে গেলে আগে দরকার বিশ্বাস। আজকে যে বাবার আত্মার শান্তি কামনার্থে প্রতি বৎসরের নাই যে দাদা ভাই কীর্তনের আয়োজন করে, সন্তান জন্ম দিতে হয়। এই রকম সন্তান অর্থ তো সবার থাকে বাবা, সেই অর্থ ধর্মীয় কাজে সাধুগুরু বৈষ্ণবের সেবায় ভক্ত সেবায় কিঞ্চিত ব্যয় করতে হয়। কারণ তুমি যদি সেই অর্থ ভগবত সেবায় না লাগাও, বাবা শেষের দিনে গিয়ে তুমি জবাবটা দেবে কি? শুধু এলাম খেলাম আর ঘুমালাম চলে গেলাম, কর্ম কিছু হলো না। কিন্তু মনে রেখো কর্ম প্রত্যেককে করতে হবে, সাথে তো যাবে তোমার কর্মফল, আর কিছু যাবে না। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন কৃষ্ণ বলে কেঁদেছ, কতদিন একাদশী করেছ, কতদিন ভগবানের চরণে তুলসী দিয়েছ, এই ভালো ভালো কর্ম তোমার সাথ যাবে। তবে বাবা আর একটা জিনিস তোমার সাথে যাবে, সেই গ্যারান্টিটা আমি দেব। জানি না আপনাদের এই মাছদিয়া এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে মৃত্যুর পর বাবা যার বাড়ি আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নেই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বলে না বলো হরি বলো হরি কি মাইরা আপনাদের এই এলাকায় হয়তো খোল বাজাতে হয়? আচ্ছা কেন হবে এই জায়গাটা বিচার করতে হবে, কেন হবে বাবা? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে,
আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে হতো নাকি? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, শেষের দিকে তাকিয়ে দেখ, কেউ তো সাথে যাচ্ছে না, এসেছিস একা, যাচ্ছিস একা, সাথে যাচ্ছে কর্ম আর যাচ্ছে কি এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যাবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো পারে পারে যাবে, জগতে কেউ কারণ নয়, কেউ নয়। এই পচা দেহ ও দেহ যা মনে রেখো মা, সংসার তোমার কিছু দেবে না গো, সবাই স্বার্থপর। দুদিন পরে যতদিন তোমার হাত কত চলবে, সংসার কদর যত্ন করবে। তাই সময়ে থাকতে থাকতে বলো আগে ভাগে আমি জানাই রাখলাম আমাদের হইব না। হে দয়ালে তুমি পাড়ের ঘাটে দাঁড়িয়ে রইলা, পাড়ি করে দাও। তুমি তো পারে করে দাও লওনা করি। তুমি যেন আমার চরণে ছাড়া করো না হে। আমি চরণে বড় অপরাধী। হে দয়ালা আগে ভাগি আমি জানাই রাখিলাম আমার আর মনা হইব না। তুমি আমার কেশ ধরে টেনে নামাই। তুমি তো আমাদের কান্ডারি। বলি আমারে বলিতে যা কিছু আমি ছিল, মায়া মাঝে আছি পড়ি। বলি যেন চরণে ছাড়া করো না হে। আমার কেশ ধরে উঠাও হরি। বলি আমার হাত ধরে ভব ছেড়ে নিয়ে চলো। তুমি গৌর পার করে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে জনে মুখে বলে হরি হরি। আমি তো কিছু চাহি না হরি, যে জনে মুখে বলে হরি হরি। আমি তো কিছু চাহি না যে জনে হরি, মুখে বলে হরি হরি। সেদিনই নামে যাও। যাবে যাও। এই পচা দেহ যাবে। আস্তে। তবে ভজনে নামলে হবে না বাবা, মনে রাখতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ বাবার আসে। যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে। সেবানা আসি। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরা তার আসি। জমের তার আসে। মনে রেখো কলির জ্ঞানন্দজি, হে দয়াময় রাধারানী বলেছিল ললিতা রে,
ভজন যদি করতে হয় সকালে সকালে ভজন কর। অমাইরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন। কুড়ি ফুলে সেবা হয় না, আবার বাসি ফুলে সেবা হয় না। কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল, আর এই বাল্যকালে বাবা কৃষ্ণ ভজন হয়, সাধনাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। বাসি ফুলেও সেবা হয় কিন্তু শান্তি পাবে না। কেন? বাসি ফুল মানে বার্ধক্য দশা, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, দন্ত পড়ে যাবে, হরি বলা হবে না, হরি বলা হবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে শরীর অলস, ভালো করে চোখ দুটো বন্ধ করে আহ্নিকও করতে পারবে না। তাহলে ওই ফুলে সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুল। আর সেই ফোঁটা ফুল মানে আমাদের যৌবনকাল। রাধারানী বলেছিল ললিতা রে, আমারে গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল। যেদিন আমার মধু ব্রজ ছেড়ে ওই মথুরা ছেড়ে এই ব্রজের মাটিতে আবার পা দেবে, বলতে পারিস সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবনে সেদিনই আমার যৌবন যদি নাহি নাহি থাকে বলে বলে কি দিয়ে গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গোবিন্দ সেবা দেব আমার ওরে ললিতা ওরে সখী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেদিন যদি আমার যৌবন ফুরায় যায়, আমারে প্রাণনাথী আমারে প্রাণনাথী যেদিন ফিরে আসিবে, সেদিন কি দিয়ে আমি সেবা করিব। তাই ললিতা রে, যদি ভজন করতে হয় সকাল সকাল ভজন করে রে, ওরে বিকাল করালে আর সাধন ভজন হবে না। আমার সাধনে ভজন হবে না। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে সে কি করলো জানো? আজ কেহ বলি পুরাবিতে রাবণ বধিলা, ও বলে পুনমিতি
উলুধ্বনি কেহ বলে পুরবিতে রাবণ বধিলা বলে পুনবিতে আমার গোড়ালি প্রকাশ করিলা মানে এত জোরে জয়ধ্বনি দেবে কত দূর যাবে? কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে, খুব একটা দূরে তো নয়, যাবে কৃষ্ণনগর। বেশ, এই বিশ্বাস রাখতে হবে। এই যে শুনলেন একটা পাখির কত বিশ্বাস, এই বিশ্বাসটা যদি থাকে শুধু কৃষ্ণনগর নয়, একেবারে আমার গোবিন্দের আতুল চরণে ওই ধ্বনিটা চলে যাবে। সেইভাবে ধ্বনিটা দিতে হবে। কেমন? সবাই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই, একেবারে আত্মনিবেদন। সবাই বাইরে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে সবাই একবার হাত দুটো তোলেন একসঙ্গে, প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচিরী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি। যারা ইউটিউব করছো ক্যামেরাগুলো ঘোরাচ্ছ না, শুধু আমার দিকে ধরে রেখেছো, এই দিকে ঘোরাও, আমার দিকে নয়। কারণ এই সময়টা শুধু আমার সঙ্গে আমার ভক্তদের একটু দেখাতে হবে, তবে তো ভালো লাগবে, তাই না? শুধু আমি একা একা ভালো লাগে না। সবাই বলো নবদ্বীপী ধাম কি, সচিরী নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কিংবা একটা ভজন হবে তো, চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কেমন? ওই আগে একটু উলুধ্বনি দাও দেখি। বৃন্দাবনে ধামে আপার জপে যা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার ভজে যা রাধে রাধে, রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে। রাধে আলবেলি সরকার ভজে যা রাধে রাধে। जपे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे, जपे जा राधे राधे। আস্তে আমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছি, যারা যারা যাচ্ছি। আর একবার কান মনে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলেন একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি সবাই। কেমন? तू वृंदावन में आया, राधा नाम नवाया। तो वृंदावन में आयो, राधा नाम लगायो। वृंदावन में आया, राधा नाम नवाया।
কই গেল? কই হাত দেখতে পাচ্ছি না। কি গো বৃষ্টিতে সব বাড়িতে খুলে রেখে এলে? তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালে মনে রেখো মা, সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করছো, জানা হবে এই যে রাধারানীর নাম বলবেন না, তার 1000 গুণ পূর্ণ। সবাই দেখে একবার রাধা নাম কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে গোবর্ধন রে নিধবন রে গলি গলি রে স্নান গলি রে গলি রে ঝটসে বলো ভিড়সে বলো তালে বলবে তমাল বলবে উঁচা গাওবে বর্ষা নামে রাধা কুনবে শ্যাম কুনবে হরিদ্বার में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो माँ के बिहारी हिदाई बहुरा हरि बोल हरि बोल हरि बोल। प्रेम से बोलो राधा रानी की। হলো না, জয়টা ঠিক হলো না। ও তো মাছ দিয়ে আর বাজারে যায়নি, বাজারেই যায়নি। তাহলে একটু জোরে বলতে হবে, এত জোরে বলো। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় হয় না? মিথ্যে কথা বলো না, হয়, কম বেশি হয়। কারণ এইটা কেউ বলতে পারবে না যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না, হয়। আমার ডায়মন্ডে হয়তো একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা একবার সেইভাবে গলাটা একটু বের করে তো, ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু জোরে বলবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँव की, परशुराम की, भक्तवृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु चरण की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे पहुंचे गेलाम। आज के सबाई बाबा আমরা আস্বাদন করব। এই বাংলার মাটিতে ষোড় গোস্বামী ছিল, যাদের পথ আমরা ভজন জগতে নেমে অবলম্বন করি। শিরব সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা গোসাইয়ের করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। চলো আজকে আমরা সবাই সেই ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকে যতটুকু সময় আছে বাবা, এই 1 ঘন্টা আমরা সবাই মন প্রাণ দিয়ে এই রঘুনাথ দাসের বই রাখবো। সংসার জীবনে থাকতে গেলে বাবা মহাপ্রভু বলছে সংসার করতে হবে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করে ভজন করে দেখাও, সংসার না করে তো বাবা যে কেউ করতে পারবে ভজন সোজা। ও তুমি সংসার ধর্মের কোনো বালাই নাই। ছেলে বলবে না আমায় দাও, বউ বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কেউ বলবে না দাও দাও দাও। ও দিব্যি তুমি জঙ্গলে বসে তপস্যা করতে পারবে, ও সোজা। সংসারে থেকে করে দেখাও। সবাই চারিদিক থেকে বাবা তোমায় চেপে ধরবে, এ বলবে দাও, ও বলবে দাও, সে বলবে দাও, আর তার মধ্যে থেকে তোমার ভজন করতে হবে, তবেই হবে তুমি ভক্ত। যার জন্য নারদ তো কলিযুগে বাবা শ্রীবাস পণ্ডিত হলো, মালিনীকে বিয়ে করলো। শুধু বিয়ে নয়, একটা সন্তানেরও জন্ম দিল, যার নাম হলো কৃষ্ণদাস।
তাহলে কলিযুগে সংসার করতে হবে। তবে মা একটা কথা মনে রেখো, সংসার করার কায়দা জানতে হবে। সংসার করলে হবে না, ওর কায়দাটা জানতে হবে। শুধু সংসার করতে এসেছি সংসার করছি না, সংসার সংসেজেছ, সার কই? সবাই এখানে সংসেজে বসে আছে, যেন মনে করো না আমি বাদ দিচ্ছি, আমি ওর মধ্যে পড়ি। আমিও সংসেজেছি কিন্তু সঙের সারটা বুঝি। কিন্তু মহাপ্রভু বলছে সংসার করো, তাহলে সংসেজেছ, তাহলে সংসারের মধ্যে থেকে সারটা তো খুঁজে বের করতে হবে। সেই সারটা কি, সারটা তো আগে জানতে হবে। তাহলে সংসার করবো কিরকম? অমাইরা ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো? এখন আর ঢেকি ঢেকি নেই, এখন সব মেশিন হয়ে গেছে, তাই না? কত মিক্সচার মেশিন টেশিন উঠেছে, কত কোম্পানি। কিন্তু আগেকার দিনে বাবা ঢেকি ছিল। আর ঢেকিতে এই যে পৌষ সংক্রান্তির সময় আমার মা ঠাকুমাদের দেখতাম চাল কুটাতে যেত, ধান কুটাতে যেত। আর দেখবেন বাবা ঢেকি যারা দেখেছেন দুইজন পাত দেয়, আর যে দুজন পাত দেয় তাদের শরীরে একটা তাল থাকা চাই, বেতালে কিন্তু নয়। এই যে একটা বাঁশ টাঙানো থাকে, বাঁশটা ধরবেই আর একবার করে এই যে তাল, আর একজন ঢেকির বরের কাছে বসে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তাই তো? তার সংসারী মা ঢেকির বরের কাছে বসে চাল কুটাচ্ছে। ছেলে এসে বলছে ওমা স্কুলে যাব, জামা কাপড়টা কোথায় রেখেছ? বলে বাবা আজকে আমার একটু কাজের চাপ আছে, কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বলে বাবা কাজ আছে একটু চাপ, তুই একটু জামা কাপড় পরে স্কুলে চলে যা। আবার একটুখানি পরে স্বামী এসে বলছে হ্যাঁ তো আমি অফিসে বার হব, তুমি কি তোমার কাজেই থাকবে না আমার খাবার দাবার ব্যবস্থা করবে? বলছে স্বামী আজকে তুমি একটু নিজে খেয়ে চলে যাও, আমি একটু কাজে আছি। এতগুলো কথা বলছে, বলো তো মন কোথায় আছে? দেখি ঘরের দিকে। মন কিন্তু ছেলের দিকে দেয়নি, মন স্বামীকে দেয়নি, মন আছে ঘরে আর দেহটা রেখেছে ছেলে স্বামীর কাছে। তাহলে সংসার জীবনে যারা করছো, নেমেছো, সংসার করো, এই দেহটা ডুবিয়ে দাও সংসারে, কিন্তু কখনো মনটাকে সংসারে ভিজিয়ে দিও না। আর মন ভিজালে কি হবে বাবা? ওই ঢেকির দিকে যদি মন না থাকে, ঢেকির ঘরে হাত দেওয়া আছে আর ঢেকিটা এসে পড়বে হাতে, সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল। তাহলে সংসারে যারা করছো জেনে রাখতে হবে দেহ দাও সংসারে, মন নয়। মনটা রাখতে হবে ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর যারা ঢেকির গড় আমার গোবিন্দ চরণে আমার মনটা রেখে দেহটা স্বামী ছেলেকে দিয়ে সংসার করে, তারাই অচিরেই গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দ। বসে যাচ্ছে, সাউন্ড বসছে, মনিটর বসে যাচ্ছে। হরি বল। এইবার তাহলে বাবা ঠিক এই যে রঘুনাথ দাস, এই রঘুনাথ দাসের জীবন কাহিনী আজকে আমরা শ্রবণ করব। বৈরাগ্য ধারণ করতে হবে বাবা। ভজন জগতে যারা নেমেছেন বৈরাগ্য ধারণ করতে হবে। বৈরাগ্য মানে কি গো? সংসার ধর্ম ত্যাগ করে সব ছেড়ে চলে যাবা? দূর, ওটাকে বৈরাগ্য বলে না। বিষয়ে অনাসক্তি, বিষয়ের প্রতি তোমার যেদিন অনাসক্তি মানে আসক্তি থাকবে না কোন বিষয়, মানে শুধু জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা এটা বিষয় বলছে না। তাহলে বিষয় কোনটা? বিষয় বলছে বাবা যেদিন তোমার জিহ্বার বিষয়টা কি? লোভ লালসা। এই যে ভালো ভালো খাবার খাবো, এই যে রবিবার এলে অনেক অনেক বাড়িতে একটু মাংস টাংস কিনে এনে খাওয়া টাওয়া হয়, হয় না? হয়তো রবিবার হলেই বাড়িতে কত ধরনের রান্না। কেন? স্বামী সপ্তাহে কাজে যায়, বাড়িতে থাকে না, রবিবার বাড়িতে থাকে, কত রান্না হয়। কিন্তু ভজন জগতে যারা নামবে কোন রকমে বাবা, কলির মানুষ অন্নব্রত পান, কোন রকমে অন্ন পেতে হবে। একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, মানে পেটটা বাঁচাবার মতো। মানে আহামরি এত এত ভালো মন্দ রান্না করে যে দিতে হবে সেটা খেলে তবে তৃপ্তি হবে, না হলে হবে না, এটা নয়। তোমার যদি বৈরাগ্য এসে যায়, জিহ্বার বৈরাগ্য, তখনই বুঝতে পারবে কোন বিষয়ের প্রতি তোমার লালসা থাকবে।
আর যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে সেদিন তুমি বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। দৃষ্টি যেদিন বাবা শুধু তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ আর আমার গোবিন্দের চরণ খুঁজে বেড়াবে, আর এই দৃষ্টি তোমার কিছু দেখবে না, সেদিন জানবে তোমার এই দৃষ্টির বৈরাগ্য হয়ে গেল। শ্রবণ যত আজে বাজে কথা হোক না কেন, কোথায় একটু ভাগবত পাঠ হবে, কোথায় কৃষ্ণ নাম হবে, কোথায় সাধুসঙ্গ হবে, সেই দিকে তোমার কান ধাবিত হবে, তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই যে অঙ্গ কেউ যে তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, কে নারী স্পর্শ করলো না পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে কোনো ভাব জাগরিত হবে না, সেদিন জানবে তোমার এই দেহে বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, কোনো চিন্তা নয়, আজকের চিন্তা আজকের করো, আজকের কেমন থাকবো, আজকের কৃষ্ণ ভজন হবে, আজকের চিন্তা করো, কালকের কি খাবো, কালকের কি হবে, এই চিন্তাটা ভক্তের মধ্যে এলে হবে না, আজকের চিন্তা আজকের হবে। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হবে সেদিন জানবে তোমার এই মনে বৈরাগ্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আজকের এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবেন বৈরাগ্যী হতে গেলে কি কি পথ আমাদের অবলম্বন করতে হবে, কোন পথ আশ্রয় করতে হবে, তবেই আমরা কৃষ্ণ ভজনের পথের পথিক হব। চলো আজকে আমরা যাব হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটি, যে মাটিটাও বড় ধন্যাতি ধন্য মাটি, যেমন আপনাদের নদিয়ার মাটিতে তো বাবা অনেক ধন্যাতি ধন্য, যে মাটিতে আমার গৌরের পদধূলা, ঠিক হুগলি জেলার মাটিতেও বাবা গৌর পার্ষদরা এসেছে। আপনারা জানেন এই যেমন আপনাদের এই নদিয়ায় কৃষ্ণনগর আছে, হুগলিতেও কৃষ্ণনগর আছে, খানাকুল। যারা অনেকে গেছেন আবার যারা জাননি গ্রন্থেতে পাবেন, এই খানাকুলে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে, ওইখানে আছে বাবা অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। মানে যেমন গৌর এসেছে নদিয়ায় আর গৌরের পার্ষদরা এসেছে হুগলি জেলার মাটিতে, ওই খানাকুল কৃষ্ণনগরে অভিরাম। এই অভিরামটা কে জানো? আমার কৃষ্ণের সখা শ্রীরাম সখা, শ্রীরাম দাদা। বাবা যেদিন আমার ব্রহ্মা মনে মনে করেছিল কৃষ্ণ ভগবান নয়, কি করে ভগবান হবে? ভগবান যে হবে সে গরু চড়ায়, ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়ায়, যে ভগবান হবে সে কোনোদিন রাখালদের মুখ থেকে এঁটো নিয়ে খায়, এ ভগবান না। ব্রহ্মার মনে কৌতূহল হলো, কোনো মতেই ভগবান হতে পারে না, তাহলে ভগবান চিনব, যাচাই করতে হবে। কি রকম যাচাই? না ওই যে ধেনুর পাল শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে বাবা ব্রহ্মা চুরি করে গুহতে লুকিয়ে রেখেছিল। কোন গুহ? যে গুহাটাকে এখন নাম দেওয়া হয়েছে ধোকা গুহা, গিরি গোবর্ধনের নিচে ওই গুহাটা আছে, যারা যাবেন দেখে আসবেন। আজকের ওই গুহাতে বন্ধুদের আর ওই গরু বাছুরদের লুকিয়ে রাখলো ব্রহ্মা। আর ভগবান মনে মনে ভাবলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করছো, বেশ, তুমি চেনো না, তুমি আমায় জানো না, আমি নিজেই রাখাল হব, নিজেই শ্যামলী ধবলী কালী কমলী হব, আর নিজেই ব্রজ মাদের ঘরে যাব। ভগবানের সঙ্গে পারল না ব্রহ্মা, নিজেই রাখাল হয়ে গরু বাছুর হয়ে ঘরে গেল। আচ্ছা বাবা, এই জায়গাটায় আপনাদের মন কি প্রশ্ন করছে না? ভগবান আজকের শ্রীদাম সুদাম দাম্ব সুদাম হবে কেন? ভগবান শ্যামলী ধবলী কালী কমলী হবে কেন? কারণ আছে। যেদিন বাবা নন্দালয়ের জন্মাষ্টমী মানে নন্দ উৎসব হয়, এই নন্দ উৎসবের সময় যশোদার কোলে কৃষ্ণ ব্রজ মায়েরা দেখে কেঁদে উঠেছিল, আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে পাবো না? আমরা কি কোনোদিন গোপালকে সন্তান রূপে কোলের কাছে নিয়ে ঘুমাতে পারবো না? সেদিন ছোট্ট গোপাল যশোদা মার কোলে বসে প্রতিজ্ঞা করেছিল, কথা দিলাম মা তোমাদের এই চোখের জল বিফল হবে না,
আমি তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর ভালোবাসা পাবো। আর যেদিনই ব্রহ্মা চুরি করলো গরু বাছুর রাখাল, সেই দিন ভগবানের মনে পড়ে গেল সেই ব্রজমাদের কথা। নিজেই রাখাল হলো, নিজেই গরু বাছুর হলো, হয়েই আজকের মাদের ভালোবাসা আদর যত্ন পেল। সকাল হলো, বাবা ব্রজধাম বৃন্দাবন শেষ, দাপর যুগ শেষ। ভগবান প্রত্যেককে নাম ধরে ধরে ডেকে কলিযুগে আনলো, কিন্তু সবাইকে ডাকলো, একজনকে ডাকেনি, যিনি হলেন আমার শ্রীদাম দাদা। আর এই যে বাবা আমার এক বাবা ঠাকুর আপনাদের কপালে এই যে চন্দন দিচ্ছে, এটা নিয়ম, এটা আমার মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে করেছিল। নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও প্রত্যেকের গলায় মালা চন্দন দিয়ে এসো। তো মালাটা তো সব পেরে ওঠে না, একটু অর্থের দরকার, কিন্তু চন্দনটা দিতে হবে, এটা নিয়ম। হরিবাসরে ভাগবতাসরে গেলে তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, দিয়ে দিয়ে দেখে নিল বাবা সবাই এসেছে, কিন্তু শ্রীদাম দাদা আসে। নিমাইকে ডাকলো, ভাই সবাই এলো, কই আমাদের শ্রীদাম দাদা তো আসেনি। সে কি সর্বনাশ, তার মানে তো আমি ডাকতেই ভুলে গেছি, নিশ্চয়ই আমার উপরে অভিমান করে গুহর মধ্যে বসে আছে। নিতাই চাঁদ ছুটে গেল গিরি গোবর্ধনের পর্বতে, আর গিরি গোবর্ধনে গিয়ে বাবা গুহাতে শুনতে পাচ্ছে কে যেন কৃষ্ণ বলে কাঁদছে। আর শ্রীদাম সকার প্রতিজ্ঞা, যতদিন না আমার কানাই আমাকে ডাকবে ততদিন আমি অনাহারে অনিদ্রায় থাকবো, এই গুহ থেকে বার হব না। নিতাই চাঁদ গিয়ে যেই না ডেকেছে বাবা, সত্য যুগের মানুষ 21 হাত লম্বা, ত্রেতা যুগের মানুষ 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ যে যার হাতে 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ যে যার হাতের 3.5 হাত লম্বা। তাহলে শ্রীদাম দাদা তো এখনো দাপরই আছে 7 হাত, আর 3.5 হাত নিতাই চাঁদ বলাই দাদা চলে এসেছে। এইবার গুহ থেকে যখন বের করেছে শ্রীদাম দাদাকে, মরণ হয়নি তো এখনো শ্রীদাম কলিযুগে। ওরে বাবা এত লম্বা! শ্রীদাম সখা বলছে, কে গো তুমি? বলে, সে কি রে, আমায় চিনতে পারছিস না? আমি তো তোর বলাই দাদা। বলাই দাদা? তা তুমি এত বেটে হলে কি করে? বলে, আরে পাগল, এটা দাপর যুগ নয়, এটা কলিযুগ, আর কলিযুগে সবাই বেটে হয়ে গেছে। সে 7 হাত থেকে 3.5 হাতে চলে এসেছে, ওই জন্য তো আমি এইটুকু হয়ে গেছি। আর 7 হাত আর কোথায় 3.5 হাত, মানে যেন পানের মতো নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। তা কি করবে? হ্যাঁ গো, তুমি যদি আমার বলাই দাদা হলে, আমার কানাই কই? দেখতে পাচ্ছি না তো। বলে, আছে রে আছে, তোর কানাই আর কানাই নেই। সে কি হয়েছে জানিস? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে রোদের বাঁকা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, ও তোর কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, তোর কালো বরণ নাই। বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। উলুধ্বনি অঙ্গ দিয়ে গৌর হলেন তাই। তার কালো বরণে নাই গো দেখে যা,
রং ফিরেছে ঢং ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে আর পাকা নেই, সে সোজা হয়ে গেছে। কালো ছিল টুকটুকে ফর্সা হয়ে গেছে। জানিস মাথার কত সুন্দর চুল ছিল, নাড়া হয়ে গেছে। এতগুলো রূপ পরিবর্তন হয়েছে। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি হৃদয় গৌর হরি সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার আমাদের সোনার আমাদের সোনার আমাদের সোনার নদিয়ায়। আস্তে যেই না এসে বাবা আমার নিতাই চাঁদ শ্রীরাম দাদার কাঁধে উঠেছে, আর কাঁধে উঠে এমন করে চাপ দিয়েছে একেবারে 7 হাত থেকে 3.5 হাতে পেটে হয়ে গেছে। মানে মরে হয়নি, একেবারে জীবিত শরীরে 3.5 হাতে চলে এসেছে। এইবার এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে দেখো শ্রীরাম দাদা তোমাকে নতুন করে আবার আসতে হবে। এভাবে এলে সমাজ তোমাকে স্বীকৃতি দেবে না, তোমাকে কলিযুগে বাবা মার গর্ভে আসতে হবে। চলে যাও তুমি হুগলি জেলায় ওই খানাকুল কৃষ্ণনগর, তোমার নাম হবে অভিরাম। হাসিদাম নয়, তুমি হবে অভিরাম। আজও যারা যাবেন সেই অভিরামের সেবিত বিগ্রহ আজও পূজিত হয়। তাহলে বাবা গৌরের জন্ম এখানে, ওখানে পার্শ্বদরা এসেছে। আর ওই হুগলি জেলায় যে জায়গাটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। যেমন হুগলি জেলায় বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে নাম শুনেছেন, অনেক নাম ডাক, তারকেশ্বরের মন্দির, অভিরামের শিপাট। আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এরা 2 ভাই। যেমন বাবা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, যেমন রামের কথা বলতে গেলে 3 ভাই যোগ হয়ে যায়, মানে রাম একা বললে যেন কেমন, রাম লক্ষ্মণ। এই যে 2 ভাই, এক ভাইয়ের কথা বললে আর এক ভাইয়ের এসে যায়। ঠিক এই রকম গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এদের 2 ভাই এমন একজনই ছিল, মানে একজনের নাম বলে আর একজনের নাম। এরা লাঠালাঠি করার ভাই নয়, মানে জায়গা জমি নিয়ে মারামারি করবার ভাই নয়, থানা পুলিশের ভাই নয়। এদের চরিত্রটা আলাদা ছিল। কিন্তু বাবা অতুল সম্পত্তি ছিল, মানে জমিদার, এত বড় জমিদার। সারা দিনে আয় ছিল বাবা 12 লক্ষ স্বর্ণ মুদ্রায়, আর নবাবকে দিত শুধু 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। নবাবকে দিয়ে দিতে হতো, হ্যাঁ কর দিতে হতো। তার মানে কত বড় জমিদার। কিন্তু বাবা সব ছিল, কিন্তু ওদের পরিবর্তে কে যে রাজত্বটা চালাবে বংশে কেউ ছিল না। কারণ হিরণ্য দাস তো বিয়েই করেনি, গোবর্ধন দাস বিয়ে করেছিল। আর কিন্তু বিয়ে করলে কি হবে, বংশে একটাও ছেলে মেয়ে ছিল না। কিন্তু মায়েরা এক জায়গায় যাবে, যদি সন্তান কামনা করতে হয় এক জায়গায় যাবেন, কোথাও যেতে হবে না। যদি আমার কথা কারোর বিশ্বাস হয়, যদি তোমার ভজন ঠিক হয়, চলে যাবে তুমি উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। তবে যেতে হবে নিয়ম সেবার মাসে, দামোদর ব্রতের মাস। আর এই দামোদর ব্রতের মাসে গভীর রাত্রিবেলা রাধা কুণ্ডে স্নান করে নিজে কায় মনোবাক্যে দেহ প্রাণটা রাধারানীর চরণে সঁপে দিয়ে আঁচলটা পেতে রাধারানীর কাছে ভিক্ষা চাইবেন, তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে পাখি আমার বংশে আমার অবর্তমানে তোমার সেবা করতে পারবে। যদি কেউ এইভাবে মানত করে, আমার বিশ্বাস তার কোল, তার বংশের প্রদীপ অবশ্যই সে পাবেই পাবে। তো রাধা কুণ্ডের তীরে গেল হিরণ্য দাস আর গোবর্ধন দাস, পরিবারকে নিয়ে গেল আর রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইল, একটা যেন আমার বংশে পুত্র সন্তান আসে। এসেই গেল শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকে গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের ভুলা। আদি সপ্তগ্রামে জন্ম নিল
ধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন আবার উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন আজ জয় দাও জয় দাও জয় রাম আজ জয় দাও জয় দাও জয় রাম ভক্তির জনম হলো জয় রাম ভক্তির জনম হলো জয় রাম বাবা মার কোল আলো করে জ্যাঠামশাইয়ের কোল আলো করে জন্ম নিল রঘুনাথ দাস কিন্তু মায়েরা রঘুনাথ দাস ছোট্টবেলা থেকে আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে মহাবদিব্যৎসবি সুন্দরায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নমো নমস্তে আজি জীবের নিস্তার লাগি নিস্তার লাগে আজ নন্দ সৌত হরি নন্দসুত হরি আজ ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি ভুবনে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। গুরু রূপ ধরি আমার আমার প্রাণ গো আমার প্রাণ গো এই নদিয়ার ভাগাকাশে এই নদিয়ার ভাগ্যাকাশে শশীগার ভস্ম মাঝে সৌজি গর্ভ সিন্ধু মাঝি এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী এই জগজীবের উদ্ধারে লাগে এই জগজীবের উদ্ধারে লাগে আজ নদিয়ার মাঝে আজ উদা হলে আমার নেতারে হরি গৌর হরি আমাদের মতো অধমে পতিত পামরকে উদ্ধার করার লাগি এই নদীর মাঝি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত নাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতলি চরণ আশ্রয় গ্রহণ করেছেন
তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের সেই পাপ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই মা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। যে বাড়িতে আজকের এই যে মহানাম যজ্ঞের অনুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় হয়, এসেছিলাম বাবা একটা বৎসর আগে, আবার মাঝে একটা বৎসর আসা হয়নি, আবার একটা বৎসর পরে আপনাদের মতো ভক্ত পদধূলাই এসেছি। যে দাদা ভাই প্রতি বৎসরের ন্যায় এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করে, এমনকি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবার ব্যবস্থাও রাখেন। প্রত্যেকের জন্য কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা রেখেছেন। তো আগে থেকেই বলে দিই বাবা, প্রত্যেকে প্রসাদ পেয়ে তবে যাবেন। তো আজকে যে বাড়িতে কীর্তনের আয়োজন ঈশ্বর সুরত চন্দ্র সাহা, যাহার আত্মা শান্তি কামনার্থে আজকের প্রতি বৎসরের ন্যায় তারই সন্তান আজকের এই হরিনাম মহাযজ্ঞের আয়োজনটা করে। মা কল্পনা সাহা, সুব্রত সাহা, রত্না সাহা, সৌমিলি সাহা, সঞ্চালী সাহা, সুমিত্রা সাধুকা, সীমা গোড়াই, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের প্রতি বৎসরের ন্যায় এই মহানাম যজ্ঞের অনুষ্ঠানটা হয়। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে জানাবো, যেন অন্তিম সময়ে যেন আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।